দেখো বন্ধুরা, এখানে দুবারটি কিন্তু আমি সাদা ময়দা নিয়ে নিয়েছি। আজকে রাতে কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো কী খাওয়া যাক ভাবলাম একটুখানি আলু পরোটাই করা যাক। আর আলু পরোটা করলে আমার বাড়িতে একদম কোনো ঝামেলা নেই। আলু পরোটা করলে জানো কী করি, তার সাথে খালি একটু সস দিয়ে দিই বা কোনো রকম চাটনি থাকলে বাড়িতে দিয়ে দিই। তোমাদের পুকুসোনা বলো, দুষ্টু বলো, দাদাভাই বলো, দারুণ খেয়ে না। এখানে দেখো আমি ময়দাটাকে কিন্তু প্রথমেই চেলে নিচ্ছি। ময়দা না চেলে আমি কোনো দিনও কিন্তু রুটি, ময়দা, লুচি যাই বলো কিছুই কিন্তু করি না। তার জন্য দেখো এখানে প্রথমে ময়দাটাকে আমি চেলে নিচ্ছি। এবার ময়ানের জন্য আমি এখানে একটু চিনি দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম, আর একটু সাদা তেল দিয়ে দেব। এবার কিন্তু ময়ানটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এই যে এরকম মুঠ হয়ে যাবে না যতক্ষণ, ততক্ষণ কিন্তু মিক্স করব। তাহলে কিন্তু পরোটাটা খুব ভালো সফট হবে আর একদম মানে ছিটতে অসুবিধা হবে না, যেটা বলো খুব ভালো একটা সুন্দর ক্রিসমি পরোটা হবে। এবার অল্প অল্প জল দিয়ে আমি কিন্তু ডোটাকে তৈরি করে নেব। এই পর্যায়ে মেখে আমি এটা কিন্তু একটুখানি রেস্টে রেখে দেবো। 10 মিনিট মতো একটু রেস্টে রেখে দিলে খুব ভালো হবে। তার জন্য কিন্তু আমি এখন একটু এটাকে রেস্টে রেখে দেবো। বলো। এবার আমি একটু ডো করে নেব, একটু বড় বড় সাইজেরই ডো করব। টমেটো কিছু রাখ। একটু এরকম বড় বড় সাইজের করে নেব। এখানে দেখো আমি একটা আলুর ফুলকটি করে রেখেছিলাম। আলুটাকে সেদ্ধ করে ধনে, জিরে, শুকনো লঙ্কা, মৌরি সব কিছুর একটা মশলা বানিয়েছিলাম। তেলের মধ্যে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম আজকে। দিয়ে তারপরে আলুটাকে ভালো করে মেশ করে নিয়ে তারপরে কিন্তু আলুটাকে দিয়ে দিয়েছি। পরিমাণ মতো মধ্যে একটু লবণ, একটু মিষ্টি দিয়ে দিয়েছি। আর নাবানোর সময় কিন্তু ধনেপাতা দিয়েছি। দিয়ে এই পুরটা আমি রেডি করে রেখেছিলাম। এইবার কিন্তু পুরটা এইভাবে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে পরোটাগুলোর ডোটা কিন্তু রেডি করে নিচ্ছি। এরকম করে ডোটাকে আমি রেডি করে নিচ্ছি। চাপ দিয়ে আমি কিন্তু পরোটাটা বেলে নেব। খুব বেশি বড় করব না, একটুখানি বেশ মোটা মোটা করলে পরোটাটা খেতে ভালো লাগে। তার জন্য সেরকমই কিন্তু লুচির সাইজ হবে। দেখো এভাবে আমি পরোটাটা করে নেব। যে ফ্রাই প্যানে আলুর পুর করেছিলাম সেই ফ্রাই প্যানে কিন্তু আমি পরোটাগুলো এইভাবে ভেজে নেব। একটু হালকা স্টিমে পরোটাগুলো ভাজবো। পরোটাগুলো একটু মোটা বলে, তার জন্য। এবার একটু অল্প অল্প তেল দেবো। তেল ব্রাশ করার মতোই তেল দেবো, খুব বেশি তেল দেবো না। আর লুচির মতো ফুলকো ফুলকো পরোটা হয়ে যাবে বন্ধুরা। দেখো বন্ধুরা, একদম কিন্তু লুচির মতো ফুলকো ফুলকো আলুর পরোটা। খেতে কিন্তু খুব ইয়াম্মি ইয়াম্মি। আর দেখো বন্ধুরা, এরকম কিন্তু সসের সাথে এই পরোটাটা খেতে কিন্তু জাস্ট দারুণ। আমরা তো খুব ভালোবাসি। তোমরা এরকম আলু পরোটার সাথে সস খেতে ভালোবাসো কিনা বা চাটনি দিয়ে খেতে ভালোবাসো কিনা অতি অবশ্যই কমেন্টে জানিও। চলো টাটা, গুড নাইট।